সময় টেলিভিশনে ম্যানেজিং ডাইরেক্টর ছিল আহমেদ জুবায়ের। আর এখানে পরবর্তীতে একটা বোর্ড অফ ডাইরেক্টর্স মিটিংয়ে সেখানে তাকে রিমুভ করা হয়েছে এমডি হিসেবে। আর এটা মেজর শেয়ার হোল্ডার ছিল সিটি গ্রুপের সেই রেজলিউশনের মাধ্যমে চেয়ারম্যান করা হয়েছে আহমেদ জুবায়েরকে অপসারণ করে আহমেদ জুবায়েরকে রিমুভ করে সেই রেজলিউশনের মাধ্যমে মোর্শেদুল ইসলামকে চেয়ারম্যান করা হয়েছে। আর শম্পা রহমানকে সিটি গ্রুপের ডাইরেক্টর শম্পা রহমান নিজে ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে। আজকে বেশ কয়েকদিন হিয়ারিং হয়েছে, সেখানে একটা ফলস ডকুমেন্ট তারা আদালত সাবমিট করছে, জালিয়াতিপূর্ণ ডকুমেন্ট সাবমিট করছে। সাবমিট করার পরিপ্রেক্ষিতে কোনো আদালতে যদি কেউ কোনো ফ্রডল্যান্ড ডকুমেন্ট, জাল ডকুমেন্ট যদি সাবমিট করে, আদালত ফ্রড করতে চেষ্টা করে, তখন কোর্ট যে কোনো পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে বা সমোটো তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা শুরু করার জন্য নির্দেশ দিতে পারে। যেহেতু তারা একটা প্রতারণামূলক জাল করে ডকুমেন্ট সাবমিট করছে কোম্পানি করে মামলা জিতার জন্য। মোর্শেদুল ইসলাম সে হলো সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আপন ভাই। সে প্রতারণা করছে কোর্ট আদালতে। পাশাপাশি সিটি গ্রুপের শম্পা রহমান আদালতে করছে, প্রতারণা করছে সিটি গ্রুপের ডাইরেক্টর। আর সে ভদ্র মহিলা, সে প্রতারণা করে সময় টিভির ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে প্রতারণামূলক দরখাস্ত কাগজ সাবমিট করে। আদালত প্রায় পেয়েছে, এটা প্রমাণিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরী সাহেব উভয়পক্ষ গত কয়েকদিন শুনে ফাইনালি আজকে আদেশ দিচ্ছেন এই দুজনের বিরুদ্ধে, অর্থাৎ মোর্শেদুল ইসলাম সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী ছিল, তার আপন ভাই, এবং সিটি গ্রুপের ডাইরেক্টর পরিচালক এবং দাবিদার, সময় টেলিভিশন দাবিদার, এমডি দাবিদার সম্পদ সেবিত ক্রিমিনাল মামলা করার জন্য নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে। আর এর ফলে হলো ক্রিমিনাল মামলা তো হবেই। আহমেদ জুবায়ের রহমান যেহেতু প্রতারণার মাধ্যমে তাকে রিমুভ করা হয়েছে ডকুমেন্ট দিয়ে, সে সময় টেলিভিশনের সময় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পুনরায় তার অবস্থান ফিরে পেলেন, পাবেন।